যেভাবে জমি মাপার জন্য জ্যামিতি আর কোন ম্যাপে দৈর্ঘ্য বার করার জন্য ত্রিকোণমিতি ব্যবহার করি আমরা, ওভাবে তাপ দিয়ে কিংবা এনার্জি দিয়ে আমরা যেভাবে কাজ করি ওটার জন্য ব্যবহৃত হয় ক্যালোরিমিতি। নাও দ্য ওয়ার্ড ক্যালোরিমিতি, যেখানে আমরা দেখতেছি ক্যালোরি আছে আর মিতি আছে। মিতি মানে হচ্ছে মাপা, ক্যালোরি মানে ক্যালোরি হচ্ছে শক্তির একটা আদিম একক। সেভাবে মানুষের আদিম একক হচ্ছে আদিম মানুষ। সো ক্যালোরিমিতি স্টার্ট কই থেকে? ক্যালোরিমিতি স্টার্ট হচ্ছে এই থেকে যে এনার্জিকে আমরা তরল হিসেবে যখন ভাবি, তাহলে জিনিসটা মানে ইট প্লেজ আউট ওয়েল। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। একটা পাত্র যেটার মধ্যে ধরেন 5 লিটার পানি আছে, আরেকটা পাত্র যেটার মধ্যে, ওটার পাত্র না বলে জাগ বললে বেটার হয়, আরেকটা পাত্রের মধ্যে অর্থাৎ জাগের মধ্যে 2 লিটার পানি আছে। এখন জগ থেকে যদি 1 লিটার পানি আমরা এই পাত্রের মধ্যে অ্যাড করি, তাহলে এখানের মধ্যে 5 + 1 = 6 লিটার পানি হবে, আর এখানে 2 - 1 = 1 লিটার পানি হবে, তাই না? সিম্পল লজিক। আনলেস আর কি লাইক ইউ আর ভেরি স্প্ল্যাশি এবং তুমি পানি টানি ফেলাই দাও, ওইটা আলাদা ব্যাপার। তখন এমনিতেই মানে লস হবেই ভাই, লস, প্রচুর পানি চলে যাবে। লাইক তুমি ধরো 500 ml এদিকে ফেলাই দিলে, 500 ml এদিকে ছিটা মেরে পড়ে গেল, শেষ। তখন তো এমনিতেই লস হবে, তখন এখানে 6 লিটার হবে না, 6 লিটার থেকে একটু কম হবে। কিন্তু সব যদি অ্যাডাপ্ট করি তাহলে কিন্তু এক্স্যাক্টলি এখানে 6 লিটারই হওয়ার কথা। অ্যাজ ইন ট্রান্সপ্লান্ট অফ ওয়াটার কতটুকু হয়েছে? দ্যাটস রাইট, 1 লিটার। ইউনিভার্সের সব কিছু অ্যানালজি দিয়ে চলে, অ্যান্ড এটার বেস্ট এক্সাম্পল হইতেছে এনার্জি। কীভাবে? তরলের মতোই যে কোনো একটা গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তুকে সংস্পর্শ ঘটানো হলে তাদের মধ্যে সাথে সাথে তাপের এক্সচেঞ্জ ঘটে। হ্যাঁ, ওখানের মধ্যে কথা আছে, ওদের তাপমাত্রা এক হতে পারবে না। ওদের তাপমাত্রা যদি এক হয় তাদের মধ্যে কখনোই এনার্জির ট্রান্সপ্লান্ট হবে না। সাপোজ একটা জিনিস হইতেছে একটা সুপারনোভা, যার কী বলবো, তাপমাত্রা হইতেছে ধরো 5°C, আর একটা অবজেক্ট যেটা হচ্ছে 5°C, ওটার মধ্যে পানি আছে। হ্যাঁ, এটা সুপারনোভা, লাইক লিটারালি দ্য হটেস্ট থিং ইউ ক্যান ইমাজিন। আর এটা হচ্ছে 5°C একটা বস্তু। এদের মধ্যে টাচ করানো হলে এক বিন্দু মাত্র তাপের এক্সচেঞ্জ ঘটবে না। হ্যাঁ জানি, জিনিসটা শুনতে অত্যন্ত অবাস্তব লাগতেছে যে সুপারনোভা কীভাবে 5°C হয়, বাট আই জাস্ট মেড দ্যাট আপ টু মেক দ্য ক্লিয়ার কনসেপ্ট যে তাপমাত্রা সমান থাকলে বস্তু যেরকমই গরম লাগুক না কেন, ওদের মধ্যে এক্সচেঞ্জ অফ থার্মাল এনার্জি কখনোই ঘটবে না। তো এই কথাটাকে মাথায় রেখে আমরা সামনে যেতে পারি। ক্যালোরিমিতি এনার্জিকে এভাবে তরল আকারে ভেবে একটা কনসেপ্ট দাঁড় করাইছে। কি? সেটা হচ্ছে একটা হায়ার টেম্পারেচার থাকে, একটা লোয়ার টেম্পারেচার থাকে। কোনো দুটা জিনিসকে মিক্স করা হলে কিংবা তাদের মধ্যে টাচ ঘটানো হলে তাদের টেম্পারেচারটা একটা মিডিয়ান টেম্পারেচারের মাঝখানে একটা টেম্পারেচার আছে, ওইটায় এসে দাঁড় হয়ে যায়। এইটুকু আমরা বুঝি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কেমন হয়? ওয়েল, দ্যাটস বেসিক্যালি সিম্পল বেসিক্স। তোমার হায়ার টেম্পারেচার থেকে কমবে কেননা সে তাপ নির্গত করবে। যে হায়ার টেম্পারেচার তার মধ্যে তাপ বেশি থাকে, যেটা হচ্ছে মেইন বেসিক। সো সে তাপ ছাড়বে। এখন যদি তাপের লস না ঘটে তাহলে যে লোয়ার টেম্পারেচারে সে তাপটা গ্রহণ করবে এবং ওই তাপের লস ঘটবেও না। সো আমরা বলতে পারি যে লোয়ার টেম্পারেচারের বস্তুটা একটু তাপমাত্রা বাড়ায় ফেলবে, আবার হায়ার টেম্পারেচারের বস্তুটা একটু তাপমাত্রা কমায় ফেলবে, যার ফলে আমরা দেখব যে তারা দুইজন একটা মিডিয়াম টেম্পারেচার অ্যাজ ইন থিটার মধ্যে এসে পৌঁছাবে। এটা হচ্ছে ক্যালোরিমিতির বেসিক। এবং এই বেসিকটা আন্ডারস্ট্যান্ড করার জন্য আরেকটা জিনিস মনে রাখা লাগবে। ওই যে আমরা তরলের এক্সাম্পল ছিলাম, 5 লিটারের পাত্র থেকে 2 লিটার, অর্থাৎ 5 লিটারের পাত্রে 2 লিটারের জগ থেকে পানি ঢালা, ওখানে 1 লিটারের ট্রান্সপ্লান্ট হয়েছিল না? অ্যাজ ইন এইটার গেইনের পরিমাণ, এইটার লসের পরিমাণ। ওই যে আছে না, হোয়াট ইজ ওয়ান ম্যানস ট্রেশ ইজ আনাদার ম্যানস ট্রেজার, একটা কথা আছে না? সো কথা হচ্ছে সেমভাবে এখানে 5 লিটার যতটুকু গেইন করছে, এই পাত্রটা যতটুকু গেইন করছে, ওই জগ অ্যাজ ইন ওই 2 লিটারের জগটা ততটুকুই লস করছে। এবং ক্যালোরিমিটারের কথাটাও কিন্তু এইটা যে উত্তপ্ত বস্তু থেকে শক্তির নির্গত হওয়ার পরিমাণ এবং কম উত্তপ্ত বস্তু অর্থাৎ ঠান্ডা বস্তুটার তাপ গ্রহণ এর পরিমাণ দুটোই সমান। গৃহীত তাপ এবং বর্জিত তাপ, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম এখানে। অর্থাৎ ঠান্ডা বস্তুটাই কিন্তু তাপ গ্রহণ করবে, তাহলে ঠান্ডা বস্তুটার গৃহীত তাপ ইজ ইকুয়াল টু
উত্তপ্ত বস্তু দ্বারা বর্জিত তাপ। এইটুকু বুঝলে আমরা ইকুয়েশনসে যেতে পারি। ইকুয়েশনস কি? ওয়েল, সাধারণত কোনো বস্তুর ক্ষেত্রে যদি আমরা ইমাজিন করি তার মাস হচ্ছে m আর তার আপেক্ষিক তাপ হচ্ছে s আর তার থিটা অ্যাজ ইন তার টেম্পারেচার হচ্ছে থিটা, যদি আমরা এভাবে এস্টিমেট করি তাহলে সেই বস্তুটার মধ্যে শক্তির পরিমাণ হচ্ছে q ইজ ইকুয়াল টু ms থিটা। এক্সপ্লেনেশন দিই যে আপেক্ষিক তাপ s যেটাকে আমরা বলি, এই sটা হচ্ছে প্রতি কেজি ভরের জন্য একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেটুকু শক্তি প্রয়োজন হয় তার পরিমাণ। অ্যাজ ইন তুমি যদি একটা বস্তুর সুপ্ত তাপ ধরো 5 জুল পার কেজি পার কেলভিন, তাহলে তুমি যদি তাকে 2 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করো তাহলে তার প্রতি কেজি মাসের জন্য তাকে উত্তপ্ত করতে হবে, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তার যদি বাড়াইতে হয়, 2 ডিগ্রি না, আপাতত 1 ডিগ্রি ধরি, তুমি যদি তার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইতে চাও তার মানে হচ্ছে তোমাকে 5 জুল প্রতি কেজি ভরের জন্য ওই বস্তুর 5 জুল করে দিতে হবে। অ্যাজ ইন 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে হলে ওই বস্তুর প্রতি কেজি ভরের জন্য তোমাকে 10 জুল এনার্জি দিতে হবে। 5 ইন্টু 2 10, সিম্পল ম্যাথামেটিক্স। ওইভাবে সেম কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেটুকু ভরের প্রয়োজন হয়, সরি, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, সরি, কোনো 1 কেজি, ওকে, প্রতি কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য যেটুকু শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় একটা বস্তুর আপেক্ষিক সুপ্ততা। তাহলে সেটা বলার ভিত্তিতে আমরা বলতে পারি যে একটা বস্তুর তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে থিটার মধ্যে এসে অবতীর্ণ হয় তাহলে আমরা বলতে পারি তার গৃহীত এনার্জির পরিমাণ হচ্ছে ms থিটা। আবার কোনো বস্তু যদি একটা পরিমাণ এনার্জি লস করে তাহলে তার লস করা এনার্জির পরিমাণ, সাপোজ সে থিটা 2 তে ছিল, থিটা 1 এ এসে অবতীর্ণ হয়েছে, তাহলে তার লস করা এনার্জির পরিমাণ হবে, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট তার আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে s1 এবং তার ভর হচ্ছে m1, তাহলে আমরা বলতে পারি তার গৃহীত শক্তির পরিমাণ হচ্ছে, সরি, সে যেহেতু তার তাপমাত্রা কমছে তার মানে হচ্ছে সে এনার্জি লস করছে, তাহলে তার এনার্জি লসের পরিমাণ হচ্ছে q1 is equal to ms1 m1 s1 into theta 2 minus theta 1। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসিস। এখন ক্যালোরিমেট্রি বোঝানোর জন্য আমরা একটা ম্যাথ ইউজ করব। একটা ম্যাথের সাহায্যে একটা এক্সাম্পল যতটুকু বোঝা যায়, অ্যানালজির সাহায্যেও ততটুকু বোঝা যায় না। সো লেটস জাম্প ইনটু দ্য ম্যাথ। সাপোজ 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বস্তু এর সাথে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বস্তুর সংস্পর্শ ঘটছে। গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যিনি, ওনার যদি হয় আপেক্ষিক সুপ্ত তাপ 570 জুল পার কেলভিন পার কেজি, আর 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটা যদি হয় পানি, সাপোজ লেটস জাস্ট অ্যাসিউম দ্যাট ওইটা হচ্ছে পানি, কাজে তার সুপ্ত তাপ হবে, আপেক্ষিক তাপ হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট এই ইনফরমেশনগুলো আমাদের কাছে আছে এবং তাদের মধ্যে আমরা টাচ ঘটাইছি, তাদের মিশ্রণের তাপমাত্রা কত হবে? আমি ধরলাম এটা হচ্ছে কোন একটা র্যান্ডম অবজেক্ট, এটাকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এটার তাপমাত্রা হইতেছে 22 ডিগ্রি সেলসিয়াস, এটার তাপমাত্রা হচ্ছে 570, এটার তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা একটা ম্যাথ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। ক্যালোরিমেট্রিকে বোঝার জন্য ম্যাথের হচ্ছে বেস্ট এক্সাম্পল আমি আর দিতে পারবো না। একটা 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। এখন পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, যেখানে ওই বস্তুটার আপেক্ষিক তাপ হইতেছে 570 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, ওয়েল সেড। তো এখন আমরা কি করব? আমাদেরকে বলা হয়েছে মিশ্রণের তাপমাত্রা কত, হোয়াট ইজ থিটা অফ মিক্সচার, হোয়াট ইজ ইট? তো কোয়েশ্চেন যদি এইটা হয়, এটার আনসার হবে ভেরি সিম্পল। আমরা জানি যে এটার লস করা টেম্পারেচার হবে গিয়া এটার গেইন করা টেম্পারেচার, তাই না? আমার কথা হইতেছে কি বলতেছি, কেউ কেউ বুঝতেছো না, বোঝার কথাও না।
কিন্তু আমরা এইটুকু বুঝতে পারি যে 22°C তাপমাত্রা যিনি, ইনি হচ্ছেন হাই টেম্পারেচার, সো ওনার কাছে তাপ বেশি, সো উনি লুজ করবেন এনার্জি। সো উনি যদি এনার্জি লুজ করেন তাহলে ওনার তাপমাত্রা কি 22°C থাকবে নাকি 25°C হবে? মোস্ট সার্টেনলি 25°C কাছেও যাওয়ার কোনো চান্স নেই, কেননা একটা জিনিসের তাপমাত্রা যদি বেশি থাকে এবং ওইটাকে যদি কম তাপমাত্রা কোনো কিছুর সাথে সংস্পর্শ ঘটানো হয় তাহলে সেটার তাপমাত্রা নিচে নামবে, উপরে যাবে না। সো এটা নেমে থিটা এম এ পরিণত হবে। আবার যেটা 5°C তাপমাত্রার বস্তু, ওটা হচ্ছে লো টেম্পারেচার, ওইটা থেকে মিক্সচারটা একটা তাপমাত্রায় যাবে, একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে, যেটার নাম হচ্ছে থিটা এম। কেননা ও এনার্জি গেইন করবে, ওর কাছে তাপমাত্রা কম মানে এনার্জি কম, মানে হচ্ছে ও তাপমাত্রা গেইন করবে, কেন ও এনার্জি গেইন করবে। সিম্পল বেসিক্স। তাহলে যে হাই এনার্জির অবজেক্ট তার এনার্জি ডিসপ্লেসমেন্টের পরিমাণ কত? আমরা আগে কি পড়ছিলাম যে ধরো এটা হচ্ছে Q1 আর এটার মাস হচ্ছে M1 আর হচ্ছে এটার আপেক্ষিক তাপ হচ্ছে S1, আর যেহেতু এটা তাপমাত্রা ফার্স্টে ছিল 22°C, তাহলে 22 মাইনাস পরবর্তীতে তাপ যত তাপমাত্রা হবে থিটা এম তত। সো এটার জন্য থার্মাল ডিসপ্লেসমেন্ট এতটুকু, অর্থাৎ এতটুকু পরিমাণে তাপ এটা বর্জন করবে, এটা হচ্ছে বর্জিত তাপ। একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে এটা হচ্ছে 500 গ্রাম আর এটা হচ্ছে 1 লিটার। এটা হচ্ছে বর্জিত তাপ। আবার ইনি হচ্ছেন কম তাপমাত্রা বস্তু, অ্যাজ ইন 5°C এর পানি। তাহলে 5°C এর পানি যদি আমরা এখানে টাচ ঘটাই তাহলে কি ঘটবে? তাহলে তাপ সে গ্রহণ করবে, অর্থাৎ গৃহীত তাপ হবে। তাহলে এটা যদি Q2 অবজেক্টের জন্য Q2 এনার্জি হয়, তাহলে মাস যদি M2 হয়, আপেক্ষিক তাপ যদি S2 হয়, তাহলে আমরা বলতে পারি সে কোন তাপমাত্রায় অবতীর্ণ হবে? দ্যাটস রাইট, থিটা এম এ অবতীর্ণ হবে। আর সে কোন তাপমাত্রায় ছিল? 5°C তাপমাত্রায় ছিল। তাহলে সে কতটুকু গেইন করছে? সে এইটুকু পরিমাণে, Q2 পরিমাণে এনার্জি গেইন করছে। এখন যেহেতু আমরা বলছিলাম যে ক্যালোরিমেট্রির নিয়ম অনুযায়ী এনার্জি লস না হলে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে আমরা কি বলতে পারি? আমরা খুব সিম্পলি বলতে পারি যে M1S1 into 22 minus theta M is equal to M2S2 into theta M minus 5। তাহলে আমরা পাইলাম M1 is equal to 0.5 kg। প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা কেমনে? 500 গ্রাম if we convert it to kg এটা হবে 0.5 kg, আর 1 লিটার যদি আমরা কনভার্ট করি কেজিতে তাহলে এটাও হবে 1 কেজি। তাহলে 0.5 ইনটু তার আপেক্ষিক তাপ 570 into 22 minus theta m is equal to 1 into 4200 into theta m minus 5। তাহলে আমরা একটু পেলাম। এখন যদি ধরো ক্যালকুলেটরের মধ্যে সলভ করতে চাই, তখন তাপমাত্রা দাঁড়ায় theta m is equal to 6.0803 degrees Celsius। অর্থাৎ যদি একটা 22°C তাপমাত্রার 570 জুল পার কেজি পার কেলভিনের বস্তুকে 5°C তাপমাত্রার পানিতে ডুবানো হয়, যেখানে কিনা বস্তুটার ভর হচ্ছে 0.5 কেজি আর পানির পরিমাণ হচ্ছে 1 লিটার, এদেরকে যদি টাচ ঘটানো হয়, অ্যাজ ইন ওইটাকে যদি ডুবিয়ে দেওয়া হয় পানির মধ্যে, তাহলে সেটার তাপমাত্রা 6.0803°C দাঁড়ায়। অ্যান্ড একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে যেখানে তাপমাত্রা ছিল, উত্তপ্ত বস্তুর তাপমাত্রা ছিল 22°C এবং লোয়ার টেম্পারেচারের বস্তুটার তাপমাত্রা ছিল 5°C, সেখানে 6.0803 এক্স্যাক্টলি তাদের মাঝখানে না, এক্স্যাক্টলি মাঝখানে নয়, এক্স্যাক্টলি মাঝখানে হচ্ছে গিয়ে 27/2,
উইচ ইজ সামথিং আই ডোন্ট নো, মানে আপাতত মাথায় আসছে না, 13.5 হয়ে গেছে। কিন্তু 13.5 না হলো, এটা কিন্তু 22 এবং 5 এই দুইটার রেঞ্জের মাঝখানে বসছে। অ্যাজ ইন ক্যালোরিমেট্রির বেসিক ল আমরা আবারও যদি রিপিট করি, তাহলে সেটা হচ্ছে কোনো উত্তপ্ত বস্তু দ্বারা বর্জিত তাপ হবে গিয়ে কোনো ঠান্ডা বস্তু দ্বারা গৃহীত তাপের সমান, এবং এদের তাপমাত্রা হবে, এদের মিশ্রণের তাপমাত্রা হবে উত্তপ্ত এবং ঠান্ডা বস্তুর তাপমাত্রার মধ্যবর্তী কোনো একটা তাপমাত্রা। দিস ওয়াজ ক্যালোরিমেট্রি।